যে হারাইছে তার বুকের যন্ত্রণা শুধু সেই বুঝে, যার সন্তানটা হারাইছে আজকে ঘরটা খালি। হাসিনার যত দোসর আছে, যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যত লীগ আছে এবং যারা নির্দেশদাতা এবং যারা মাঠ পর্যায়ে ওর নির্দেশ বাস্তবায়ন করছে, তাদের সবার বিচার চাই। আমাদের বিচারের নামে একটা রঙ্গমঞ্চ সাজানো হয়েছে, আসলে আমাদের বিচারটা কিন্তু এখন আমরা ন্যায্য মতো পাই নাই। এ আমার একমাত্র ছেলে, ও এই 21শে জানুয়ারি ওর 20তম জন্মবার্ষিকী গেছে, ও আগস্ট মাসে মারা গেছে। ও দেশের জন্য জীবনটা বিলীন করে দিছে, সেই দেশের মানুষকে ভালোবেসে দেশের সম্মান রক্ষা করার জন্য, অথচ সেই বৈষম্য রয়েই গেল। আমরা এখন যারা এই রাস্তায় হাহাকার করতে নামছি, আজকে আমরা আমাদের সন্তানের রাষ্ট্রীয় মর্যাদাটাও পাই নাই এবং আমরা আমাদের সন্তান হত্যাকারীর সঠিক বিচারটাও পাই নাই। আমরা চাই নাই আমাদের দেশকে নিয়ে মানুষ হাস্যকর কিছু বলুক, সেই জন্য আমরা অপেক্ষা করতে 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 6টা মাস পার করে দিছি। আমরা অন্য দেশের কাছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে ছোট করতে চাই নাই, সেই জন্য আমরা অপেক্ষায় দিন কাটাইছি। সঠিক বিচার পাওয়ার জন্য আমরা এই দ্বারে ওই দ্বারে ঘুরতেছি। আসলে কি সঠিক বিচার হচ্ছে না? আমাদের বিচারের নামে একটা রঙ্গমঞ্চ সাজানো হয়েছে, আসলে আমাদের বিচারটা কিন্তু এখন আমরা ন্যায্য মতো পাই নাই। যারা যারা আমাদের সন্তানদেরকে হত্যা করছে তারা বাইরে ঘুরে বেড়াতেছে, যারা প্রশাসনে আছে তারাও কিন্তু পদ থেকে পদমর্যাদা পাইতেছে, অথবা বেশি জোর ট্রান্সফার হয়ে এক থেকে আর থানা যাইতেছে, কিন্তু তাদের কিন্তু বিচারটা এখনো হয় নাই। তাদেরকে বহিষ্কার করা হয় নাই, তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। আমরা আজকে রাজপথে নামছি, আমরা সাধারণ একটা ঘরের নারী, আমরা কারো মা, আমরা কারো বোন, আমরা কিন্তু মেইন রোডে এসে দাঁড়ানোর কথা ছিল না। আমরা অপেক্ষা করতেছি, করতে 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 দেখলাম যে এখন কেউ তাদের গদি নিয়ে ব্যস্ত, কেউ তাদের কেন ভোটাভুটি হচ্ছে না সেই নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের নিয়ে কিন্তু কেউই ব্যস্ত না। আসলে আমরা যে কি হারাইলাম, যে হারাইছে তার বুকের যন্ত্রণা শুধু সেই বুঝে, যার সন্তানটা হারাইছে আজকে ঘরটা খালি। এত বড় সন্তান, 20টা বছর যে আমার ঘরে ছিল, তার কত ব্যবহারের জিনিস আছে যা নিয়ে প্রতিদিন আমি কান্দি। যে একটা ভালো জিনিস রান্না করতে গেলে আমি মাছকে খাইতে পারি না, আমি আজকে ঘুমাইতে পারি না, আমার সন্তানটাকে তারা পিটায়ে পিটায়ে মারছে। কি কষ্ট দিলে একটা সুস্থ মানুষ, একটা জ্যান্ত মানুষরে মানুষ পিটায়ে মারতে পারে, বোঝেন কতটা কষ্ট দিলে একটা মানুষ মরে। এইভাবে গুলি করে মারছে, এবার পিটায়ে মারছে, সেই জীবন্ত মানুষগুলো ভ্যানের উপরে রেখে আগুন দিয়ে পোড়াইছে। কতটা বড় বড়রা, বুঝেন তাদের বিচারটা কেন পাবো না? এই প্রশ্নের উত্তর আমাকে কে দিবে বলেন? এই প্রশ্নের উত্তর পাইতে আজকে আমরা রাজপথে দাঁড়াইছি। হাতে যার ছবিটি দেখতে পাচ্ছেন, এটা আমার একমাত্র ছোট ভাই। ও 5ই আগস্টে আন্দোলনে ছিল। শেখ হাসিনা যাওয়ার পরেও শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সবাই ছিল আসলে বাইপেলে, ওইখানে সন্ধ্যার দিকে 5টা সাড়ে 5টার দিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। তার বিচারের দাবিতে আমি শুধু আমার ভাই না, আমার প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে, প্রত্যেকটা শহীদ আমার ভাই, প্রত্যেকটা শহীদ ভাইয়ের পক্ষ থেকে আমি আসছি। এদের বিচার চাই। এই হাসিনার, শুধু হাসিনা না, হাসিনার যত দোসর আছে, যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যত লীগ আছে এবং যারা নির্দেশদাতা এবং যারা মাঠ পর্যায়ে ওর নির্দেশ বাস্তবায়ন করছে, তাদের সবার বিচার চাই। ওদের দেশে ফিরাই না, ওর বিচার, কঠিন শাস্তি, যে শাস্তি দেখে মানে আর এরকম কোন স্বৈরাচার হওয়ার স্বপ্ন যেন কারো না থাকে, তাদের বিচার চাই। আর আমার ভাইয়েরা যারা এই স্বপ্ন বুকে নিয়ে, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে রাস্তায় নামছিল, জীবন দিচ্ছে, নিজের জীবনের মায়া ত্যাগ করছে, আমাদের সবার স্বপ্ন ছিল একটা মাত্র ভাইকে নিয়ে, সেই স্বপ্ন ভেঙে তাও দেশটা সুন্দর করার স্বপ্ন নিয়ে রাস্তায় নামছিল, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে। আমার ভাইয়েরা যে চাইছিল স্বৈরাচারী সরকার দমন করে দেশে একটা সুন্দর শৃঙ্খলা, চাঁদা মুক্ত, অপরাধ নিরপরাধ বাংলাদেশ গড়ে উঠবে, সেইটা যেন বাস্তবায়ন হয়। এরকম স্বৈরাচার, সন্ত্রাসী আর যেন কেউ হয়ে উঠতে না পারে।